আমার মতো কে কে আছো ঘুরতে অনেক বেশি ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি ঘুরতে যেতে, কিন্তু সময়ের কারণে ঘুরতে যেতে পারি না। তো আজ চিন্তা করেছি ঘুরতে বের হব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে যে কাজগুলো ছিল সবগুলো শেষ করে ফেলেছি। অনেকগুলো পিঠা বানিয়েছি, কারণ অনেক দিন যাবৎ চিন্তা করছিলাম যে পিঠা বানাবো, একজনকে খাওয়াবো, কিন্তু সময়ের কারণে পিঠা বানানো হচ্ছিল না। তাই সকাল সকাল উঠে হাতে যে কাজগুলো ছিল সবগুলো শেষ করে পিঠা বানিয়ে ফেললাম। যেহেতু সব কাজ শেষ, তাই সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বের হব, কোথায় যাব কোনো চিন্তাই করি নাই। আমি কিন্তু রিক্সা দিয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আমার হাতে যত টাকাই থাকুক না কেন, রিক্সা দিয়ে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। যে চিন্তা সেই কাজ। রিক্সা দিয়ে ঘুরবো আর কোথায় যাব, কি খাবো, সেটা কোনো চিন্তাই করিনি। চিন্তা করার কোনো দরকারই নেই। আমার মনে হয় রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে বুট বাদাম খেলেও অনেক বেশি ভালো লাগে। সেই চিন্তা থেকে রিক্সা দিয়ে ঘুরছি আর প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করছি। প্রকৃতির ঠান্ডা বাতাস গায়ে যখন লাগছে তখন মনটা শান্তিতে ভরে গেল। আমার মনে হলো যে বাসায় এত দম বন্ধ হয়ে আসে অনেক দিন কোথাও না গেলে, আর প্রকৃতির মধ্যে গেলে মনে হয় না আমার এখানেই শান্তি। যাই হোক, অনেক কথা বলা হয়েছে। তো রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম উত্তরা সেন্ট্রাল। সেখানে নাকি বউবাজার আছে। বউবাজারে অনেক ভালো হাঁসের মাংস, গরুর কলিজা, কাঁকড়া নাকি পাওয়া যায়। সেই চিন্তা থেকে ওইখানে চলে গেলাম। ওইখানে গেলে কিন্তু আপনি একটা মেলার মতো অনেক কিছু দেখতে পাওয়া যায়, যা আপনার মনকে একদম শৈশবে ফিরে নিয়ে যাবে। তো আপনি যদি শৈশবে ফিরে যেতে চান, অবশ্যই ওই মেলার মধ্যে যাবেন। মেলা না, এটাকে কী বলে আমি জানি না, বাচ্চাদের একটা খেলার জায়গা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে ওইখানে যেতে পারেন। আল্লাহ হাফেজ।